পুরো বিশ্ব যখন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল, তখন ইসরায়েলের মাটিতেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। গেল ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় নিরাপত্তা বাহিনী সহ ৩০০-র বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস। তাদের মুক্তির দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে স্বজনরা। এরই ধারাবাহিকতায় শনিবারও বিক্ষোভে নামেন ১০,০০০-এর বেশি মানুষ। কারণ জিম্মিদের জীবিত ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় স্বজনরা। তাদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ৬ মাস পেরিয়ে গেলেও কোনো জিম্মিকে উদ্ধার করা হচ্ছে না। তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের মুক্তির কোনো পথ দেখছে না স্বজনরা। একদিকে বিশ্ববাসী চায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, অন্যদিকে ইসরায়েল চায় জিম্মি মুক্তি। এ নিয়ে শনিবার মিশর এবং কাতারের মধ্যস্থতায় কায়রোতে আলোচনায় বসে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। যদিও এ দীর্ঘ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। নাদিম মারজান, সময় সংবাদ।